এখন জার্মানিও ভারতকে তার অকাত দেখানো শুরু করে দিয়েছে, কারণ ভারত বেশিরভাগ ইঞ্জিনের পার্টস এবং তৈরি করা ইঞ্জিনকে জার্মানি থেকে ইম্পোর্ট করে। এক্ষেত্রে দেখা হলে ভারত ইঞ্জিন ইম্পোর্টের জন্য জার্মানির ওপর প্রচন্ড নির্ভরশীল, কিন্তু এখন জার্মানি ইঞ্জিনের এক্সপোর্ট ভারতে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য দেখা হলে ইঞ্জিন প্রডিউসিং এর মামলায় জার্মানি অনেক নাম করা একটা দেশ। এর জন্য ভারত ছাড়া ইউনাইটেড স্টেট, চীন এবং ইতালির মতো দেশও বেশিরভাগ মেশিনারি কম্পোনেন্ট এবং প্রস্তুত করা ইঞ্জিন জার্মানির থেকেই কেনে। এমনকি ভারতে যে ট্যাঙ্ক দেখা যায় ওই সমস্ত ট্যাঙ্ক জার্মানিতে প্রডিউস ইঞ্জিন দ্বারাই বানানো হয়েছে। কিন্তু এখন জার্মানি নিজের অকাত দেখিয়ে ভারতকে ইঞ্জিন দিতে পরিষ্কার না করে দিয়েছে, আর ভারতের অর্জুন ব্যাটেল ট্যাঙ্কে জার্মানির দ্বারা পাঠানো যে ইঞ্জিনের ব্যবহার করা হতো সেটাকে জার্মানি দিতে না করে দিয়েছে। আর জার্মানি বলছে তারা আগামী 4 বছর পর্যন্ত ভারতকে এই ট্যাঙ্কে ইউজ হওয়া ইঞ্জিনের এক্সপোর্ট করবে না। পুরো আপডেটটা চলুন এবার শুনি। দেখুন, জার্মানির মেশিনারি কম্পোনেন্ট এবং ইঞ্জিনের মামলায় বিশ্ব জুড়ে বেশ ভালো প্রেজেন্স রয়েছে, যার জন্য বিশ্বের বেশিরভাগ দেশ যাদের হাই কোয়ালিটির ইঞ্জিনের রিকোয়ারমেন্ট থাকে তারা জার্মানির থেকেই কেনে। যার জন্য জার্মানি ভারত ও আমেরিকা সহ বিশ্বজুড়ে অনেক দেশের মার্কেটে দখলদারি জমিয়ে রেখেছে। এমনকি ভারত ও আমেরিকাতে ডিফেন্স সেক্টরে যেই ট্যাঙ্ক এবং ওয়েপেন ব্যবহার করা হয়ে থাকে তাতে বেশিরভাগ জার্মানির থেকে কেনা ইঞ্জিনের ব্যবহার করা হয়। কিন্তু সদ্যই একটা এমন খবর বেরিয়ে আসে যাতে এটা বলা হয়েছে জার্মানি ভারতের অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে দিতে পরিষ্কার অস্বীকার করেছে। অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাপ্লাই করবে না, কিন্তু ভারতও আগামী 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। এর জন্য ইঞ্জিনের মামলায় সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে, যাতে ভারত এখন এই অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে স্বয়ং ভারতে ডেভেলপ করতে চলেছে। কারণ অর্জুন ব্যাটেল ট্যাঙ্ককে বানানোর যেই প্রজেক্ট শুরু করা হয়েছিল সেটা জার্মানির দ্বারা ইঞ্জিনের সাপ্লাই না হওয়ার কারণে অনেক ডিলে হচ্ছে, আর ভারত এত অপেক্ষা করতে পারবে না। এর জন্য ভারতের কোম্পানি স্বয়ং অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এর ফলে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছে, ভারত ওই ইন্ডাস্ট্রিতে ততক্ষণ সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে না যতক্ষণ না ওই ইন্ডাস্ট্রি ধাক্কা দিচ্ছে। আর এমনটাই কিছুদিন আগে ইন্ডিয়ান রেলওয়েতে ব্যবহার হওয়া হুইলের মামলায় হয়েছিল, যেগুলো ভারত ইউক্রেনের থেকে নিত। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার কারণে ইউক্রেন ভারতে হুইলসের সাপ্লাইকে বন্ধ করে দেয়। এরপর ইন্ডিয়ান রেলওয়েতে ব্যবহৃত হওয়া হুইলকে ভারতে বানানো হচ্ছে, মানে যেই ইন্ডাস্ট্রি ভারতকে ধাক্কা দেয় তারপর ওই ইন্ডাস্ট্রিতে ভারতই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। আর এমনটাই এখন অর্জুন ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাথে হতে চলেছে, যার জন্য এখন অর্জুন ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনকে স্বয়ং ভারতে বানানো হবে। আর এর স্ক্র্যাপ থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রস্তুতি ভারতের ইঞ্জিন ডেভেলপিং কোম্পানি অলরেডি শুরু করে দিয়েছে। এছাড়া যতক্ষণ ভারতে এই ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিন ম্যানুফ্যাকচার হতে পারছে না ততক্ষণ এর জন্য ভারতের কোম্পানি এলএনটি ও ডিআরডিও আমেরিকান কোম্পানির থেকে ইঞ্জিন কেনার কাজ করবে, যার জন্য ভারতের ডিফেন্স গ্রুপের তরফ থেকে আমেরিকার কিছু কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। কিন্তু জার্মানি যেইভাবে এই সুযোগে ভারতকে ধোঁকা দিয়েছে সেটা ভারতের জন্য ভীষণই চিন্তাজনক, কারণ ভারতের কাছে উপস্থিত সমস্ত হাতিয়ারের মধ্যে অর্জুন ট্যাঙ্ক সবচেয়ে বেশি শক্তিশালী এবং অধিক সময় পর্যন্ত ব্যবহারে আনা হাতিয়ারের মধ্যে একটি। আর নজর দিলে এটা প্রথমবার নয় যখন জার্মানি ইঞ্জিনের সাপ্লাইয়ে ভারতকে ধোঁকা দিয়েছে। ইঞ্জিন সাপ্লাইয়ের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কারণ এর আগেও ভারতকে ইঞ্জিন রপ্তানির জন্য বিএফএ মানে এক্সপোর্ট কন্ট্রোলের যে পারমিশন হয় সেটাকে আটকে দেওয়া হয়েছিল। আর জার্মানি ভারতকে
ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, যার ফলে ইন্ডিজিনাস জোড়াবার লাইট ট্যাঙ্ক প্রোটোটাইপের প্রোডাকশন ডিস্টার্বড হয়েছিল, যার পর ভারতকে অক্টোবর 2023-এ ট্যাঙ্ক ইঞ্জিনের জন্য আমেরিকান কোম্পানি কামিন্সের দিকে মুখ ঘোরানোর জন্য বাধ্য হতে হয়েছিল। ওই সময় জার্মানি ভারতকে ট্যাঙ্ক ইঞ্জিনের সরবরাহ আটকানোর সিদ্ধান্তের পেছনে থাকা কারণ সম্বন্ধে বলেনি। যদি দেওয়া হয়েও থাকে সেটাকে পাবলিকালি প্রকাশ করা হয়নি। আগেও জার্মানি ভারতকে চোখ রাঙানোর চেষ্টা করেছিল, যেটাকে ভারত তার ভাষাতেই জবাব দিয়েছিল, কিন্তু ওই ভুলই জার্মানি পুনরায় ভারতের সঙ্গে করতে চলেছে। যদি ভারতের অর্জুন ট্যাঙ্কের কথা বলি তো 2021 সালে ভারতে 7,503 কোটি টাকা মানে প্রায় $900 মিলিয়ন অর্ডার দিয়েছিল। আর এই ট্যাঙ্ককে হান্টার কিলার বলা হয়ে থাকে। এই শক্তিশালী মেশিনের নির্মাণ চেন্নাইয়ের অবধিতে হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে করা হয়। যদিও ইঞ্জিনের প্রাপ্যতায় কমতির জন্য এই ট্যাঙ্ককে সময় মতো ডেলিভারি আপাতত বিপদে পড়ে গেছে। এই ট্যাঙ্কের বাকি অংশের নির্মাণ ভারতে হয়, যেখানে জার্মানির হাতিয়ার কোম্পানির থেকে এর ইঞ্জিনের সাপ্লাই করা হয়। আর কোম্পানি অর্ডার কমপ্লিট করতে অনেক দেরি হওয়ার সংকেত দিয়েছে, যার জন্য নির্ধারিত ডেলিভারির সামনে চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। যদিও জার্মানির তরফ থেকে কিছু ইঞ্জিনের সাপ্লাই আগে হয়ে গেছিল, কিন্তু পরে জার্মানি আরো ইঞ্জিনের সাপ্লাই করতে মুখ ফিরিয়ে নিয়েছিল। জার্মানির তরফ থেকে ইঞ্জিন সাপ্লাইতে পাওয়া ধোকার জন্য এর ফায়দা এখন ভারতের ওই কোম্পানি উঠাতে চায়, যা অর্জুন ট্যাঙ্ক প্রজেক্টে সামিল ছিল। আর কামাল করা বিষয় ছিল, ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী ডিআরডিও এই ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের স্বদেশী সমাধান খুঁজতে লেগে পড়েছে। যদিও এর জন্য কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এটা অসম্ভব মোটেও নয়। আর গত বছর 2023-এর অক্টোবর মাসে লাইট ট্যাঙ্কের জন্য জার্মানির তরফ থেকে আমেরিকার কামিন্স ইঞ্জিনকে কেনা হয়, যেখানে জার্মানির বিশ্বাস হয় যদি সে ইঞ্জিনের সাপ্লাই নাও করে তাও ভারতের কিচ্ছু বিগড়াতে পারবে না। আমেরিকার থেকে সস্তা দামি ইঞ্জিন দেওয়ার কথা বলেছিল, কিন্তু জার্মানি 4-5 মাস আগে যেই ভুল করেছিল ওই ভুলই আবার করে বসেছে, যার জন্য ভারত পুনরায় ইঞ্জিন এক্সপোর্টের জন্য আমেরিকার দিকে নিজের নজর ঘোরানো শুরু করে দিয়েছে। আর জার্মানির তরফ থেকে ভারতের ঝটকা লাগা এখন স্বয়ং জার্মানির ওপর ভারী পড়তে পারে, কারণ ভারত এই 4 বছর পর্যন্ত জার্মানির ইঞ্জিনের অপেক্ষা তো করবে না। বাকি আপনাদের কি মনে হয়, জার্মানির তরফ থেকে ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিন আটকে দেওয়ার কারণে ভারত স্বয়ং নিজের দেশে জার্মানির থেকে ভালো কোয়ালিটির ইঞ্জিন বানাতে পারবে নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক করতে আপনাদের 1 সেকেন্ড সময় লাগলেও এই একটা লাইক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোটিভেট থেকে আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাওয়ার জন্য।